মালাকুল মৌত যখন কোনো ছোট বাচ্চার রূহ কবজ করে আল্লাহ তালার কাছে নিয়ে যায়, তখন মহান আল্লাহ তালা বলেন, হে মালাকুল মৌত, তুমি কি আমার বান্দার ছোট বাচ্চার রূহ কবজ করে নিয়ে এসেছ? তখন মালাকুল মৌত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তালা আবার জিজ্ঞেস করেন, তুমি কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছ? তখন মালাকুল মৌত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তালা পুনরায় জিজ্ঞেস করেন, তখন তারা কি বলেছে? তখন মালাকুল মৌত বলেন, তখন সে তোমার প্রশংসা করেছে। সে বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাও এবং তার নাম দাও বাইতুল হামদ। ছোট বাচ্চারা কিয়ামতের দিন তার পিতামাতাদের ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। তখন মহান আল্লাহ তাআলা তাদের সুপারিশ করার অধিকার দিবেন। মালাকুল মৌত যখন কোনো ছোট বাচ্চার রূহ কবজ করে আল্লাহ তালার কাছে নিয়ে যায়, তখন মহান আল্লাহ তালা বলেন, হে মালাকুল মৌত, তুমি কি আমার বান্দার ছোট বাচ্চার রূহ কবজ করে নিয়ে এসেছ? তখন মালাকুল মৌত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তালা আবার জিজ্ঞেস করেন, তুমি কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছ? তখন মালাকুল মৌত বলে, জি হ্যাঁ। তখন আল্লাহ তালা পুনরায় জিজ্ঞেস করেন, তখন তারা কি বলেছে? তখন মালাকুল মৌত বলেন, তখন সে তোমার প্রশংসা করেছে। সে বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাও এবং তার নাম দাও বাইতুল হামদ। ছোট বাচ্চারা কিয়ামতের দিন তার পিতামাতাদের ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। তখন মহান আল্লাহ তাআলা তাদের সুপারিশ করার অধিকার দিবেন।